নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালটা তো অনেকক্ষণই হয়ে গেছে। সকালবেলায় উঠে বাইরের সমস্ত কাজকর্মগুলো বেশ ঠান্ডা আবহাওয়ার মধ্যে করে নিলাম। দেখতেই পাচ্ছ বেশ আবহাওয়াটা কিন্তু কত সুন্দর, আর বেশ হাওয়াও দিচ্ছে। রাত্রেবেলায় বৃষ্টি হয়েছিল, আর এতটাই ঘুমিয়ে পড়েছিলাম যে বৃষ্টি হয়েছে কিছুই টের পাইনি। বাইরের বিছানার যে জানলাটা রয়েছে, সেই বিছানার পাশের জানলাটা খোলা ছিল, আর তাতে করে বিছানাটা একটু ভিজেও গিয়েছিল। তোমরা অনেকেই আমার এই পুকুরের পাশের যে পরিবেশটা, মানে আমার বাড়ির পাশের যে পরিবেশটা, এটা দেখে অনেকেই পছন্দ করেছো। মানে এই দিকটা না খানিকটা যেন মনে হয় যেন গ্রাম্য পরিবেশ। তো সত্যি নিজেরও ভীষণ ভালো লাগে। এইরকম ধরনের পরিবেশ না চোখের জন্য না ভীষণ যেন আরামদায়ক। একটু খানিকক্ষণ দাঁড়িয়ে এই সবুজের দিকে তাকিয়ে থাকলে চোখেও কিন্তু বেশ আরাম পাওয়া যায়। এমন ধরনের পরিবেশ শহরের দিকে তো তেমন খুব একটা দেখা যায় না। তবে যেহেতু আমাদের বাড়ির পাশেই এই মিউনিসিপ্যালিটির পার্ক রয়েছে, আর এটা মিউনিসিপ্যালিটির পুকুর, তো এই পুকুরের চারিপাশটাতে সুন্দরভাবে পার্ক গড়ে উঠেছে, আর সেটা একদমই আমার বাড়ির পাশে। আর তার জন্যই না আমার বাড়ির এখান থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগে। শুধু আমার বাড়ি নয়, পুকুরের চারিপাশে যাদেরই বাড়ি রয়েছে সবার বাড়ির থেকেই কিন্তু এই দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগে। সকালের চা খাওয়া হয়ে গেছে। চায়ের বাসনটা এই সবে নামিয়ে নিয়ে তোমাদের দাদা ভাইয়ের ধুতি, চাদর সমস্ত কিছু জলে ধুয়ে নিলাম। আজকে তোমাদের দাদাভাই বলেই গিয়েছিল যে আজকে আসতে একটু দেরি হবে কাজের থেকে, তাই আজকে আর মাছ বাজারে যেতে পারবে না, পাড়া থেকেই যেন মাছ নিয়ে নিই। তো পাড়াতে যে ভাইটার কাছ থেকে আমি মাছ নিই সেখানে দেখলাম রয়েছে রুই মাছ, আর খানিকটা রয়েছে কাতলা মাছ। তো ওই যেটুকু কাতলা মাছ রয়েছে তাতে করে তো আর আমাদের সববার হবে না, তো সেই কারণে রুই মাছ নিয়ে নিলাম। আমি মাছ নিয়েছি 3 রকম, মানে রুই মাছ নিয়েছি 500, আর যতটুকু কাতলা মাছ ওই পোষাটুকুনি ছিল সেই মাছটুকুনি নিয়েছি আমি ওই 200 মতো। আর চিংড়ি মাছ দেখলাম বেশ সুন্দর, পছন্দ হলো। সবসময় ভালো চিংড়ি পাড়ায় আসে না, তো এই চিংড়ি মাছগুলো অল্প করে নিয়ে নিলাম। তো আজকে 3 রকম মাছ নেওয়া হয়েছে। মাছটা এনে রেখে দিলাম, আর এদিকে দেখো গতকালের রাত্রের অনেকটা ভাত জল দিয়ে রাখা রয়েছে। তাতে অবশ্য তোমাদের দাদাভাই একটু জল ঢালা ভাত খেতে ভালোই বাসে, অসুবিধে নেই, খেয়ে নেবে। আর এখানে আলু পেঁয়াজ কুটে রেখে দিয়েছি, কারণ বাবানের জন্য একটু চাউমিন করব। আর একটু বেশি করেই আলু চচ্চড়ি করছি। ওদিকে মা এবং বাবা রুটি দিয়ে খাবে, আর বাকিটা তোমাদের দাদাভাই ভাত দিয়ে খেয়ে নেবে। মাছগুলো এখানে রাখা রয়েছে, এখনও ধুয়ে নিইনি, তবে এই মাছগুলো এখন ধুয়েও নেব, তার আগে চাউমিনটা বানিয়ে নেব। আমার এই যে ছোট্ট কড়াইটা, যেটা তোমাদের মধ্যে অনেকেই পছন্দ করো, তো সত্যি আমারও ভীষণই পছন্দের এই কড়াইটা। আর এটা না আমার দিদি শাশুড়ির বাড়ির, মানে আমার দিদি শাশুড়ি এখন মারা গেছেন, ওনার যা বাসন কোসন সমস্তই আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলেন, তো তার মধ্যে এসেছিল এই ছোট্ট কড়াইটা। এইটা আমি নিয়েছিলাম, আমার বেশ ভালো লাগে। তবে যেহেতু অনেক দিনকার কড়াই, বেশ একটু পাতলাও হয়ে গিয়েছে, এখন দেখছি নিচের দিক থেকে অল্প অল্প করে একটু একটু তেল গড়ায়। তো সেই কারণে ভাবছি যে এই ছোটো কড়াইটা না এইবার বাসনের দোকানে নিয়ে গিয়ে, আরও কিছু বাসন কোসন রয়েছে যেগুলো বাতিল, ব্যবহার করি না, তো সেই বাসনগুলোর সাথে নিয়ে এটাকে বিক্রি করে দিয়ে, তার সাথে মানে বদল দিয়ে আরও কিছু টাকা দিয়ে অন্য কোনো বাসন কিনে নিয়ে আসবো। কারণ এরকম ধরনের ছোট একটা কড়াই অলরেডি আমার কাছে রয়েছে, আর যেহেতু এই কড়াইটা আমি ব্যবহার করি সেই কারণে নতুন কড়াইটা আমার আর ব্যবহার করা হয় না। যতদিন এই কড়াইটা থাকবে ওইটা আর আমি বাড়ি করব না, এটাই হয় আর কি। তো যেহেতু এখন অসুবিধা হচ্ছে, তাই আর এই কড়াইটা চলবে না। তো দেখি এর মধ্যে একদিন বাজারে গিয়ে এই ব্যবস্থাটাই করে নেব। তবে কড়াইটার সিলভারটা কিন্তু ভীষণই ভালো, মাজলে ভীষণ চকচক করে একদম। আর এদিকে লঙ্কা বোটা ছাড়িয়ে একদম এই কৌটোটার মধ্যে পেপার দিয়ে মুড়িয়ে রেখে দিলাম, তাতে করে বেশ অনেকদিন ভালোও থাকে। তো এদিকে চাউমিন সেদ্ধ হচ্ছে একদিকে, আর একদিকে আলু চচ্চড়ি হচ্ছে।
আজকে চাউমিনটা ওই আলু এবং পেঁয়াজ দিয়েই করেছি। আজকে একটা লঙ্কাও দিইনি। বাবান বারবারই বলেছে যে আজকে একটাও লঙ্কা দিও না, কারণ আগের দিনকে নাকি একটা লঙ্কা মানে কুচি ওর মুখে পড়েছিল, তাতে করে বড্ড ঝালও লেগেছিল। তো সেই কারণে আজকে লঙ্কাও দিইনি, শুধুমাত্র একটু পেঁয়াজ আর আলু দিয়ে করছি। কিন্তু এর মধ্যে যে একটা ডিম ভেঙে দেবো সেইটাই একদম বেমালুম ভুলে গেছি। তো ওই ডিম ছাড়াই আজকে চাউমিন করে নিয়েছি আর কি। এদিকে তোমাদের দাদাভাই চলেও এসেছে, আর ওই যে বললাম আজকে পান্তা ভাত। তো এই যে এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু অনেকটাই ভাত রয়েছে, যেটা পুরোটা তোমাদের দাদাভাই খেতে পারবে না, তাই এখান থেকে কিছুটা ভাত আমিও খেয়ে নেব। জল ঢালা ভাত খেতে আমারও বেশ লাগে, তবে কি বলতো এইরকম শলা ভাত হলে তবেই খাই। যদি ভাত একদম একটু ওই মজে যায়, যাকে বলে একটু ওই জলটা ঘোলা ঘোলা হয়ে যায় তখন কিন্তু আর খেতে একদমই পারি না, মানে আমার ভালোই লাগে না। তো এইরকম শলা ভাত হলে তোমাদের দাদাভাই আমি দুজন মিলেই খেয়ে নিই। তো এখানে আলু চচ্চড়ি দিলাম, তার সাথে পেঁয়াজ দিলাম, হাতটা ধুয়ে নিয়ে তারপর লবণ আর কাঁচা তেলটাও দিয়ে নেব, আর সাথে চানাচুর। বাবানের ম্যাডাম পড়াতে এসেছিল, পড়া হয়ে গেছে অনেকক্ষণই, আর সেই থেকে বলেই যাচ্ছি যে খেয়ে নে, তো কিছুতেই সে আর খেতে চাইছে না, হাতে কিছু একটা করছিল। তো যাই হোক, এইবার ওর জন্য চাউমিনটা বেড়ে নিয়েছি, আমার জন্য খানিকটা রেখে দিয়ে নিলাম। আর তারপর খাওয়া দাওয়া শেষে এখানে দেখো মাছগুলো সমস্ত আমার ধোয়া হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, একটা কোটোর মধ্যে চিংড়ি মাছগুলো রাখলাম, মুড়োগুলো রাখলাম আরও একটি কোটোতে। এই চিংড়ি মাছের মুড়ো বাটা খেতে তো বেশ লাগে, এইটা কিন্তু একদিন রান্না করব। আর চিংড়ি মাছটা আজকে করছি না, ওটা আগামীকাল এঁচোড় দিয়ে রান্না করে খাবো। আর এখানে মাছ রয়েছে, এখান থেকে কিছুটা মাছ মাকে দেব, কিছুটা আমরা রান্না করে নেব। আর এখানে দেখো আজকে আমি মাছে যেগুলো দেবো আর কি, ওই আলু দেখো একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি, আদা রসুন যা যা দেওয়ার সমস্ত কিছুই দেব। আমের টক করব। ভাতে এখানে আমি আলু সেদ্ধ এবং উচ্ছে দেব। উচ্ছে আলু মানে ভাতে দিয়ে খেতে সেটা কিন্তু বেশ লাগে। আর এখানে রয়েছে নাজনে ডাঁটা, দেখতেই পাচ্ছ সরু মোটা মিশানো রয়েছে। একটু আলু এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি, এটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে রান্না করে নেব। প্রথমেই ডাঁটা সর্ষে পোস্তটা রান্না করে নিচ্ছি। 5 ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি, তারপর ডাঁটাগুলো দিয়েও নুন হলুদ দিয়ে একটু ভাজা করে নিয়ে তারপর এখানে সাদা সর্ষে এবং পোস্ত আর তার সাথে ওই গোটা 3 কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ফাইন পেস্ট করে নিয়েছি। আর তারপর এর মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতন জল। ফুটে উঠলে এটাকে ঢাকা চাপা দিয়ে নেব, আর নামানোর আগে দিয়ে নেব স্বাদ মতন মিষ্টি। ওদিকে ডাঁটার তরকারিটা হতে থাক, আর এইদিকে আমি এই বাটি বসিয়ে দিয়ে নিয়েছি, তার মধ্যে করে নিচ্ছি আমের ঝোল, যেমনটা প্রতিদিন করে নিই আর কি। অনেক দিনই আমের ঝোল করছি, কিন্তু আজকে আবার বাবান একটু আমের চাটনি খেতে চেয়েছে, তাই আজকে আমের চাটনি করছি। কিন্তু ফোড়নটা আজকে একটু ভুলভাল দিয়ে ফেলেছি। আমি আমের ঝোল করলে তার মধ্যে সর্ষে ফোড়ন দিই, আর আমের চাটনি করলে তার মধ্যে 5 ফোড়ন দিই। তো আজকে করেছি কি, ওই খেয়ালে আমি এর মধ্যে না ওই 5 ফোড়ন না দিয়ে তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি। তো যাই হোক, ভুলটা হয়ে গেছে, আর কিছু করার নেই। তবে এই যে এখানে আমগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর সর্ষে ফোড়ন দিয়েছি বলে হয়তো কোনো সেরকম একটা অসুবিধা হবে না। আর যে ভাজা মশলাটা আমি দিই, ঠিক সেই ভাজা মশলাটাই এর মধ্যে অল্প করে দিয়ে নিচ্ছি। ডাঁটা পোস্তটাও ওদিকে নামানো হয়ে গেছে, কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম, উচ্ছে আলু যেটা ধুয়ে একদম রেখে দিয়েছিলাম টুকরো করে, সেইটা ভাতের মধ্যে দিয়ে নিলাম। আর এদিকে কড়াইতে তেলও দিয়ে নিয়েছি, এবার মাছগুলো সমস্ত ভেজে নেব। ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে এসে যে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল সেইগুলো তুলে নিয়ে এসেছি, আর এই যে এখন ভাঁজ করে নিচ্ছি। কাজের মধ্যে দিয়েই কাজগুলো করে নিতে হয়, তাহলে কিন্তু সময় বেশ অনেকটা বেঁচেও যায়। ওই করব এইরকম করতে করতে কিন্তু কাজগুলো অবশেষে জমেই যায়। তো চেষ্টা করি সব সময় একটা কাজ করতে করতে আরও একটা কাজ তার সাথে যাতে করে নিতে পারি, এতে করে সময়ও কিন্তু অনেকটা বেঁচে যায়।
গতকালের মোচার তরকারিটা খেতে নাকি খুবই সুন্দর হয়েছিল, মানে আমার শাশুড়ি মা বললেন যে একদম নুন মিষ্টি সব পারফেক্ট হয়েছিল, খেতে বেশ ভালো লেগেছে। তো পরিবারের মানুষগুলো যখন ভালো বলে সত্যিই কিন্তু রান্নার যে মানে এনার্জিটা সেটা যেন অনেক গুণ বেড়ে যায়। তো কিছুটা তরকারি ছিল, এই যে এখন ওই ছোট কড়াইটাতে গরম করে নিলাম। আর এই দিকটাতে একই সাথে চলছে মশলা কষানো। মাছগুলো ভেজে তুলে রেখেছি, আলুগুলোও ভেজে তুলে রেখেছিলাম। তারপর মশলা কষিয়ে নিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি। আর এবার আলু বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটেও উঠেছে। এখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে নিলাম। সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, এদিকে স্নান করেও ঘরে চলে এসেছি। আর তোমরা তো জানোই স্নানের আগেই বাবা মাকে এবং বাবানকে তিনজনকেই খেতে দিয়ে নিয়ে তারপর আমি স্নান করতে যাই। তো এখন শুধু বাকি রয়েছি আমি এবং তোমাদের দাদাভাই আসলেই তারপর একসাথে খাওয়া দাওয়া করে নেব। আর এখন করছি কি জানো তো, ওই রান্নাবান্না করতে করতেই টুকটাক কাজকর্ম করতে করতেই আমি ওই এডিটটা সেরে নিচ্ছি। মানে কিছুটা এডিট আমি আগে করে নিচ্ছি আর কিছুটা এডিট এই এখন স্নান করে উঠে তারপর করি। মানে তোমাদের দাদাভাই আস্তে আস্তে মোটামুটি আমার এডিটের কাজটা কিন্তু মানে ভয়েস ওভার দেওয়াটা কমপ্লিট হয়ে যায়। তারপর বাদ বাকি যেসব কাজকর্মগুলো থাকে এডিটের পরে, তো সেইগুলো তারপরে টুকটুক করে করতে থাকি। তো এইভাবে না দেখছি বেশ ভালোই হচ্ছে, আর আমার মানে এনার্জিটাও থাকছে। খাওয়া দাওয়া করে উঠে 4টের পর যখন আমি এডিট করতে যেতাম তখন একটুখানি যেন বেশ অসুবিধেই লাগতো। তো এইভাবে আমার কাজটা কিন্তু আমার বেশ সহজ মনে হচ্ছে। তো এমনটাই করতে হবে আর কি, যখনই যেটা মনে হবে যে এখন ভালো লাগছে এই সময়টাতে কাজটা করা যেতে পারে, তো সেই সময়েই কাজগুলো কিন্তু তখনই করে নিতে হবে। ফেলে রাখলে পরে কিন্তু সেই সময়ের কাজটা আর ভালো লাগে না। তো এইটাই আমার হচ্ছিল কিছুদিন ধরে। তোমরা দেখছিলে যে ব্লগ দিচ্ছিলাম না, আমি একটু ডিমোটিভেট হয়েই যাচ্ছিলাম। তো এখন এই পন্থাটা অবলম্বন করে এখন কিন্তু বেশ ভালোই হচ্ছে। তো যাই হোক, এইদিকে দেখো বেশ মেঘ করে এসেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। ওদিকে তোমাদের দাদাভাই এখনও আসেনি, কখন যে আসবে জানি না। ফোন করেছিলাম, বললো একটু দেরি হবে। তো অনেক সময় এরকমটা হয় আর কি। আজকে তোমাদের দাদাভাইয়ের বাড়ি ফিরতে প্রায় 4টে বেজে গেছে। আর তারপর ওই খাওয়া দাওয়া করতে করতে তো আরও বেলা। তো আমিও তাই বসেছিলাম ওর জন্য, একা খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমার ওদিকে এডিটের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর এইবার এখন বাজে ঠিক সন্ধ্যে 7টা। আর বাবান একটু সাইকেল নিয়ে বেরিয়েছিল, আর আমাদের পাড়াতেই একটা চপের দোকান রয়েছে, সেইখান থেকে বাবান আসার সময় চপ কিনে নিয়ে এসেছিল। তো এই যে এখানে 1 টাকা দামের ফুলুরি চপ সবই কিন্তু পাওয়া যায়, আর সেগুলো খেতে কিন্তু বেশ টেস্টি। তো যাই হোক, চলো এখন চা খেয়ে নিই, তারপর বাবানকেও পড়াতে বসবো। বাবানও চা খেয়ে নিই, চপ একসাথে 3জন মিলে চপ খাওয়া যাক। আর তারপর বাবানকে নিয়ে পড়তে বসিয়ে দেবো। চার বাসন কুসন সবই থাকবে, সেগুলোও এক ফাঁকে মেজে কুষে নিতে হবে। আর এদিকে চা খেয়ে তোমাদের দাদাভাইও বেরোবে যজমান বাড়িতে। বাবানকে পড়িয়ে এই সবে উঠলাম, আর বাবান বলছে যে রাত্রেবেলায় রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খাবে। রাত্রেবেলায় আজকে আর ভাত খাবে না, তাই এই যে অগত্যা এখন আলু কুটে নিয়ে ভাজতে বসেছি। তবে ভাত করা হয়ে গেছে, বাকি আমরা সবাই ভাত খাবো, যেহেতু আজকে মাছ হয়েছে তাই বাবাও আজকে ভাত খেয়ে নেবে। তাহলে চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো।